গ্রামের এক সহজ সরল কিশোরী, বিধাতা যাকে অন্য স্বাভাবিক কিশোরীদের চেয়ে আলাদা করে পাঠিয়েছেন। শারীরিক, মানসিক, সামাজিক প্রতিবন্ধকতায় চলছে যার একরত্তি জীবন, তাকেও মুখোমুখি হতে হলো জীবনের নির্মম এক বাস্তবতার। মারধর করে জোরপূর্বক ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ে কিশোরীটি। ঘটনাটি জানাজানি হওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এই কিশোরীটি এখন লোকলজ্জার ভয়ে নিজেকে আড়াল করেই বাঁচতে চাইছে। এই হৃদয় বিতরক ঘটনাটি ঘটেছে নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবু ইউনিয়নের ব্রাহ্মণদী গ্রামে। একই গ্রামের 50 ঊর্ধ্ব আব্দুল মান্নানের কুদৃষ্টি থেকে রেহাই পায়নি বছর 16-র এই কিশোরীটি। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। ডাক দিছে মিশিংটা দিব আর মিশিংয়ের মুহ দিছি হরে হ্যাঁ আমারে মিশিংয়ের টান্ডা লইয়া গেছে গা লইয়া গিয়া হরে হ্যাঁ আমার সার হরে আমি হ্যাঁ আমার মুহের মধ্যে জাতা দিচ্ছে আর ছুরি দেখাইছে, গলার মধ্যে ছুরি দিচ্ছে। ভুক্তভোগীর পরিবার জানায়, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীটি সহজ সরল প্রকৃতির। তার দুর্বলতার সুযোগ নিয়েই এতদিন ধরে অভিযুক্ত মান্নান বিভিন্ন সময়ে তাকে হয়রানি করে আসছিল। এক পর্যায়ে মারধর করে ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি প্রথমে পরিবার গোপন রাখলেও শারীরিক পরিবর্তনের কারণে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পেয়ে যায়। আমার প্রতিবন্ধী বোনটা, ছোট বোনটা আমি লালন পালন করে ডাঙ্গর করছি। সে শনিবার শুক্রবার বলতে পারে না, 10টা গুনতে পারে না, ব্যাক কল সোজা মানুষ। তখন আমার চাচা মান্নান, আব্দুল মান্নান, হ্যাঁ ডেনের মিশিংয়ের কাছে কাজ করতেছে, নিয়ে চিদ্দা দইরা হ্যাঁ জোর জবস্তি করে দর্শন করছে। তারপর আপনার একটা ছুরি ছিল মিশিংয়ের ভিতরে, বলছে যে যদি কারো বলস তাহলে তোর গালা কেটে এলাম। এলাকাবাসী জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় মেম্বার সহ গ্রাম্য কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছেন। এর মাধ্যমে তারা প্রকৃত অপরাধীকে আড়াল করারও চেষ্টা করেছেন। এতে ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তদন্ত সাপেক্ষে এর বিচার হওয়া উচিত। আমি জানি হ্যাঁ আমার বিয়ের আকাম করছে, আমি বিশ্বাস চাই আমার বিয়ের জন্য আপনারা হুমকি নাকি ওই যে অনেক বাবার সাজাই আছে কুয়া মত দৌড়ামু ও মইডা করমু নানান ভয়ভীতি দেয়। পরবর্তীতে শিবপুর থানার ওসি আফজাল হোসেনের নির্দেশে ধর্ষক ও তার সাহায্যকারী স্থানীয় মেম্বারকে গ্রেফতার করে পুলিশ। শিবপুর মডেল থানাধীন ব্রাহ্মণদী গ্রামের জনক বিলাল হোসেন গ্রামবাসীকে সহ গতকাল রাত 8টার সময় থানায় এসে জানান, তার বোন বুদ্ধি প্রতিবন্ধী জনা বেগমকে তার প্রতিবেশী চাচা আব্দুল মান্নান গত 7-8 মাস পূর্বে ইরিগেশন প্রজেক্টের মেশিন করে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ফলে তার বোন 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি তারা গত 1 মাস পূর্বে অবগত হয়ে স্থানীয় মেম্বার হানিফাকে জানায়। হানিফা বিষয়টি দামাচাপা দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন প্রকার উৎকুচ অফার করে তাদের বাচ্চা বা বোনের অন্তঃসত্ত্বার বাচ্চা, গর্ভবতী বাচ্চা, গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য তারা বিভিন্ন প্রকার উৎকুচের প্রলোভন দেখায়, সেই সাথে হুমকি ধমকি প্রদান করতে থাকে। বাদীর উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল আমরা ধর্ষণকারী আব্দুল মান্নান এবং ধর্ষণের ঘটনাকে দামাচাপা দেওয়ার চেষ্টাকারী মেম্বার হানিফাকে গ্রেফতার করি। এ ধরনের অপরাধ যেন আর কেউ করতে সাহস না পায়, সেজন্য অভিযুক্ত মান্নানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় এমন দাবি করে এলাকাবাসী।